মুহূর্তে আমি আছি কিন্তু শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনে কেন আসার কারণ হচ্ছে ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন। কারণ রাজুদা, যাকে পকেট বড়দা বলে ভাইরাল দেখেছিলাম, আর সেই ভাইরাল পাওয়াটার বিশাল আমরা অভিযোগ দেখেছিলাম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। তিনি নাকি ভাইরাল হওয়ার পর অপব্যবহার করছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, অহংকার বেড়ে গেছে। তাই নিয়ে আমরা সরাসরি চলে এসেছি রাজুদার দোকানে এবং রাজুদার সাথে কথা বলেছি। কথা বলার পর তিনি কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। সাথে ভালো কি খারাপ করি ব্যবহার? এখানে এত লোক আছে দাদা, কোনো ব্যবহার খারাপ করি? আমরা এতদিন দিয়ে আসছি। আচ্ছা, কম বেশি তো অনেক দিন ধরে আসছো ভাই, অনেক দিন ধরে আসছো। কোন জায়গায় আমার খারাপ দেখেছো? আচ্ছা, তোমাদের চোখে কোনটা খারাপ লেগেছে? না, অনেকে ফুটবলারের ভিডিও দেখেছিলাম। সে কে? তারপর ইয়ে দাও, সে তাকে ডাকোই তো, এখানে সবাই তো। আচ্ছা অডিয়েন্স, আমাকে কেউ খারাপ বলতে পারো? আপনার ব্যবহার दूसरे दुकान से बहुत अच्छा है। আরে কি এগুলো কি ফেক? শুধু ভাইরাল হওয়ার জন্য কি চেষ্টা? কোনটা? শুধু যে আপনার নামে যে এত অভিযোগ উঠছে, কি ভাইরাল হওয়ার চেষ্টা? 100 বার আমি মনে করি তো। আচ্ছা, পাবলিকের পরে তো আর কিছুই নেই। আপনি এখানে 10টা পাবলিকের কাছে শুনুন আমার ব্যবহার, আমার কথা, আমার ব্যাপারে শুনুন, এক এক করে ডেকে ডেকে শুনুন। আপনাকে বদনাম করে কি করতে চাই? আচ্ছা, তাই রাজুদা কেমন লাগে? রাজুদার নামে যেমনটা অভিযোগ আমরা দেখেছিলাম, কেমন লাগে রাজুদা? রাজুদা হচ্ছে একজন অত্যন্ত খুব ভালো মানুষ, ঠিক আছে। মানুষের যদি ফ্রিতেও এসে খেতে চায়, ফ্রিতেও রাজুদা খাইয়ে দিতেও খুব মনের খুব ভালো, খাইয়ে দিতেও রাজি, ঠিক আছে। তো কেউ যদি এসে এবার রাজুদাকে বিভিন্ন কোশ্চেন করে, ঠিক আছে, রাজুদাকে যদি এসে কেউ অবান্তর কোশ্চেন করে, অবশ্যই একটা মানুষের ব্যবসার জায়গায় এসে অবান্তর কোশ্চেন করা মানে তাকে ডিস্টার্ব করা, তার ব্যবসার জায়গাটা খারাপ করা। তো সেই অনুযায়ী সেখানে রাজুদা যেটুকু বলে একদম ঠিক বলে। সবসময় তো সবাইকে আর সব কথা বলা যায় না, কিছু কথা চুপচাপ শুনতে হয়, কিন্তু বেশি চুপ থাকলে মানুষ মাথায় উঠে যায়। তো যেইগুলো আর কি রাজুদা করে, যেই সব মানুষদেরকে নিয়ে আর কি বলেছে, তারা নিশ্চয়ই কোনো কারণ ছিল, কোনো খারাপ কিছু করেছে, সেই জন্যই বলেছে। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমার কাছে ফুড ব্লগিং করে দীর্ঘদিন ধরে কিছু শোনো। কেমন লাগে राजूदार व्यवहार बहुत अच्छा है। अलग कोई दुकान में आप जाइएगा, आपको ऐसा दुकानदार नहीं मिलेगा। ये जो दुकानदार है, आपके पास पैसा नहीं है, आप आइए, ये आपको फ्री में अपने तरफ से खिला देंगे। बट ऐसा कभी अहंकार नहीं है कि ये सब आदमी व्यू के लिए, थोड़ा व्यू के लिए, थोड़ा सा सब्सक्राइबर के लिए ऐसा मतलब कर देता है कि राजू जानबूझ के राजूदा को गरमाता है, उसको उत्सुकता करता है कि राजूदा गुस्सा के हम लोग को कुछ व्यू में कुछ बोल दे तो व्यू बढ़ जाए। ऐसा करके कोई ब्लॉगर नहीं बनना है बॉस। आदमी आज इतना मेहनत करके 14 साल से स्टॉल लगा रहा, तब वो आज यहाँ पे है। तो फुटपाथ से आज इतना दूर तक आया है। আচ্ছা, এই একটা বাচ্চা ছেলে দীর্ঘদিন আমার কাছে থাকে, কাজের বলবো না, অপমান করব না। একটা ভাইকে আমি সাথে নিয়ে আসি, আমার সাথে আসে, আমার সাথে যায়। আমি মনে করি আমাদের ঘরের সন্তান সমতুল্য, কোনোদিন মিথ্যা বলতে পারে। এ যথেষ্ট 14 বছরের উপর, মানে সামরিক বুদ্ধি হয়েছে। এই দুটো কথা আপনারা জিজ্ঞাসা করুন। আচ্ছা, রাজুদার দোকানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন খেতে আসে, রাজুদার পরিষেবা কেমন এখানে? পরিষেবা খুবই ভালো। আপনি যে কাজ করেন রাজুদার কাছে, হ্যাঁ, কোনোদিন খারাপ ব্যবহার হয়েছে? না, কোনোদিন খারাপ ব্যবহার করিনি। আসি নিজের ভাইয়ের মতো রাখে। লোকে জিজ্ঞেস করলে যে এটা কি কাজ করে তোমার এখানে, বলে না এটা আমার ভাই। তো ভাই বলে সম্মান যায়, যতক্ষণ ভাইয়ের মতো দেখাশোনা করে। এখানে পরোটা খাওয়ায় আমাকে, আবার আলাদা হাত খরচা দেয়, টিকিট কেটে দেয়, এমনি খুব ভালো। আচ্ছা, আম পাবলিকের কাছে কিছু জিজ্ঞাসা করো প্লিজ, এটা আমার তরফে। আম পাবলিক এখানে যায়। রাজুদার ব্যবহার কেমন লাগে ভাই আপনাদের? আমাদেরকে খুবই ভালো লাগে রাজুদার ব্যবহার। আমরা এসছি দুর্গাপুর থেকে এসছি আমরা আজকে রাজুদার পরোটা খেতে। তো আজকে তো পেলাম না, রাজুদার পরোটা শেষ। হ্যাঁ, তো আর কিছু করার নেই, বাড়ি যেতে হবে। আবার নেক্সট কোনো দিন আসবো, সেদিন অবশ্যই খাবো। বাস, পরিষেবা খুবই ভালো। হ্যাঁ, আজকে কিন্তু পেলাম না, এই জন্য একটু খারাপ লেগে গেল। হ্যাঁ, অন্যবারে আসি, পেয়ে যাই। কেমন লাগে? খুবই ভালো দাদা, ওনার ব্যবহার খুবই ভালো। আমরা এখানে অনেকবার খেয়েছি অলরেডি, ওনার ব্যবহার অনেক ভালো। আচ্ছা, এখানে অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখো, যারা সোশ্যাল মিডিয়ায় দেখো তারা প্লিজ, আমি হাত জোর করে বলছি, দুটো কথা বলো। এরপরে অনেক ভালো মন্দ জড়িয়ে আছে। আমাকে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখো তারা দু কথা বলো। একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, ভালো খারাপ মিলে জগতারে। একটা মায়ের কাছে তার 5 সন্তান ভালো হতে পারে না, তো আমি এত লোকের কাছে কি করে ভালো হবো? তো আমার যারা এফবি দেখো তারা দু কথা বলো, যারা সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখো। দাদা প্লিজ, অডিয়েন্স
দাদা প্লিজ এখানে কেউ আমাকে সোশ্যাল মিডিয়ায় আমাকে রাজুদার পকেট পাওয়াটা দেখলে একটা দুটো কথা, ভালো লাগলেও খারাপ লাগলেও, সোশ্যাল মিডিয়ায় যে আমাকে দেখো, হ্যাঁ তুমি কি সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখো ভাই, দু কথা বলবে আসো, দুটো আমি ভালো না খারাপ, তুমি যে যেমন আমি খেলার মধ্যে KKR-কে ভালোবাসি সেরকম ভাবে KKR মাই লাভ। একটা প্লিজ একটা আমি হাত জোর করছি, তুমি ওই আমার সোশ্যাল মিডিয়াটা আমাকে কি ভাবো, ভালো না খারাপ? দাদা দীর্ঘদিন ধরে রাজুদার দোকানে আপনি পরোটা খাচ্ছেন, কেমন ব্যবহার? খুব ভালো ব্যবহার ভাই, খুব ভালো, ভালোই, খুব ভালো মানুষ, খুব ভালোই। আমরা প্রথম এসেছি এখানে আজকে খেতে প্রথমেই, তাই আমরা দেখেছি ফোনের মধ্যে, আমরা ইনস্টাগ্রামে, তাই এলাম এখানে। হ্যাঁ আমার ভালোই। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। যাতে হবে না ট্রেনের টিকিট। আমি কিছু কথা বলতে চাই। অ্যাড্রেসটা বলুন যারা আমাদের সাবস্ক্রাইব। শিয়ালদা মেট্রো থেকে বেরিয়ে ডান হাত থেকে এসে NRS সাবওয়ে। এবার আমি কিছু কথা বলতে চাই। সাম্প্রতিক আমি 14 বছর ধরে পরোটা বিক্রি করি। তো সোশ্যাল মিডিয়া এসে 2022 সালের পরে 22-23-এর মিডিলে আমার কাছে আছে সোশ্যাল মিডিয়া। তা দীর্ঘদিন পরোটা বেচার ফলে মানুষ আমাকে ভালোবেসেছে, এই আমার কাছে অনেক কৃতজ্ঞতা জানাই সোশ্যাল মিডিয়া, যারা আমাকে বহুদূর পর্যন্ত পৌঁছে দিয়েছে। কৃতজ্ঞতা জানাই স্বপন সোনকার, যে আমাকে একটা প্রতিষ্ঠিত জায়গা তৈরি করে দিয়েছে। স্বপনদাকে তোমাদের চ্যানেল এবং আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। কলকাতার বাজারে যারা আমাকে একটা জায়গা করে দিয়েছে। সাম্প্রতিক আমি পরোটা বিক্রি করলাম, ওই সাইডে একটা ফুটপাতে ছোট্ট দোকান টাইপের ছিল, শাটার নামানো। কোনো একদিন এরকম চাপের কারণে আমার জায়গাটা চলে যায়, কিন্তু আমি হারিনি হচ্ছে সোশ্যাল মিডিয়া না, আমি হারিনি এই অডিয়েন্সের কাছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার প্রাণ, যারা আমার পরিবার। আমি যখন বাড়ি থেকে ছেড়ে আসি, এই হচ্ছে আমার পরিবার। আজকে যদি এখানে আমার কিছু হয়েও যায়, তবু আমার লাশটাও কিন্তু এরা কাঁধে করে বাড়ি দিয়ে আসবে, এতটাই এরা আমাকে ভালোবাসে। কিন্তু ইতিমধ্যে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা অত্যাধিক অসভ্য টাইপের, অত্যাধিক অবান্তর প্রশ্ন করে, অত্যাধিক ফ্যামিলি নিয়ে টানপোর করে, বাজে ইঙ্গিত করে। এগুলো তো আমি এর প্রতিবাদ করতে চেয়েছি, এগুলো ওদের কাজ নয়। তারা কখনো আমার একটা পরোটা খেয়েও দেখে না যে রাজুর একটা পরোটা দাও। ফুটবলারের অর্থ কি? আমি হয়তো অশিক্ষিত, তা ফুটবলারকে আমার তো একটা দিন তো একটা পরোটা খেতে হয়, যে তরকারিতে লবণ হয়নি, নুন হয়নি, চিনি হয়নি, তেল হয়নি, এটা তো সে বলবে। তো দীর্ঘদিন ধরে তারা কিন্তু কোনোদিনও পরোটা খায় না। এসে অবান্তর প্রশ্ন, রাত্রে কখন ঘুমাতে যাও, কত পিস এনেছো, এটা কি ফুটবলারের প্রশ্ন? আমি 200 আনি, 300 আনি, 400 আনি, আমি আনি। হ্যাঁ, তোমরা একটা প্রশ্ন করতে পারো, দাদা আজকে কত মাল এনেছো, কত পিস এনেছো, কিভাবে তৈরি করো, রাত্রে তুমি আগে ওঠো না, তোমার কি দিদি করে তো, তুমি আগে ওঠো না, তোমার বউ আগে ওঠে, তোমার মা আগে ওঠে, এগুলো কিন্তু তার প্রশ্ন না। দ্বিতীয় কথা, যদি 10টা কাস্টমার থাকে, আমি তো ওই 200 পরোটা বিক্রি করব। কন্টেন্ট ক্রিয়েটারের কাজ কি? দাদা আমাকে একটু টাইম দিও। এই ছেলেটা যেমন এসে, দাদা আমি একটু ব্লগ করতে চাই, আরে আমার কাছেও তো তার একটা পোস্ট, আমার ওকে একটু চুপ করতে বলো। তো দাদা একটা নিউজ ক্যামেরা চলছে, দাদা প্লিজ চ্যানেলটার নাম দেখুন, তাহলে বুঝতে পারবে, প্রেস মিডিয়া চলছে। তো কিছু কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু আমাকে বলা হচ্ছে যে আমরা একটু ইউটিউব ব্লগ করব। হট করে এসে চোখের সামনে একটা ক্যামেরা, তরকারির মধ্যে একটা মাইক, কিংবা গায়ের মধ্যে মাইকটা ফেলতে গিয়ে হুড়ো করে কাস্টমারের গায়ে পড়া, ডেস্কিটা এইভাবে পরোটা সাজানো থাকে, একটা মাইক, ও রাজুদা এরকম করে ফেলে দেওয়া, এগুলো কিন্তু তাদের কাজ না। আমি যেটা মনে করি, একটা 4টে পরোটা যদি পড়ে যায় 20 টাকা কিন্তু আমার যাবে। তারা জিজ্ঞাসা করেন যে দাদা কিছু খেয়েছো। যেমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে আমার কাছে অত্যন্ত স্নেহে, তারা এসে জল খাওয়ায়। 20 টাকার একটা জল বড় কথা না, সে যে নিয়ে আসে এটাই আমার কাছে অনেক বড়। এদের আমি প্রতিবাদ করতে চাই যে তোমরা করো, তোমাদের কাছেও আমার আসতে হবে, আমারও তোমাদের ডাকতে হবে। তোমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমি দোকানদার, আমার কাছে না আসলে তোমার চলবে না, তোমাদের না আসলে আমার পাবলিসিটি থাকবে না। অতএব সবাই মিলেমিশে কাজ করি, কিন্তু কিছু বিভ্রান্ত করে, অত্যাধিক প্রশ্ন করে, এগুলো আমি বারণ করি যে এরকম করো না। যেহেতু এই জায়গাটা হচ্ছে ফুটপাত, আমার ব্যক্তিগত কোনো দোকান না। ফুটপাতে ব্যবসা করতে গেলে অনেক নিয়মকানুন মানতে হয়, প্রশাসনিক চাপ আসে। একটা ফুটপাতে যদি এরকম প্লেস হয়ে যায়, তো অনেক সময় চাপ আসলে আমরা কোথায় যাব? যে কারণে আমার একটা জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। আমার কিন্তু মনে একটা ভয় আছে,
কারণ বাড়িতে বৃদ্ধ বাবা মা ছোট মানে ওয়াইফ বাচ্চা নিয়ে আমার পরিবার, এখান থেকে যদি তাড়িয়ে দেয়, করে খাওয়ার জায়গা নেই, অত্যাধিক জাম করে ফেলে, আমি বলেছি কন্টেন্ট ক্রিয়েটারে একটু পরে করো, আগে আমি 5টা পরোটা বেছে নিই, এতেই আমি অপরাধী অনেকের কাছে। কিন্তু আমি মনে করি আমি নিজের কাছে এতে অপরাধী নই। 5 জন যদি আমাকে নামিয়ে দেয়, আমাকে তোলার জন্য 1000 একজন আছে অডিয়েন্স। আমার কাছে অডিয়েন্স, এই যে সুখী পরিবারটা আমার কাছে অনেক বড় জায়গা। বলো, প্রশ্ন করো। ঠিক আছে, বেশ, যেখানে আমরা এসেছিলাম তা প্রকাশ হয়ে গেছে সাধারণ মানুষের কাছে। কারণ আমি মনে করি কি, বিচার যখন কোনো কিছুর একটা বিচার হয়, সাধারণ মানুষই কিন্তু সব, ওরাই যা বলবে সেটাই, আমি যেটা মনে করি। তো 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। সবাই আসুন, খাবারটা ভালো তৈরি হয়। আর তোমরাও এভাবে সাপোর্ট করো যেন আমি একটা পরিচিতির জায়গাটা পাই, আর আমিও তোমাদের ভালোবাসি, তোমরাও যেন আমাকে ভালোবেসো।